চীন নিঃশব্দে নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বেইজিং তাদের পারমাণবিক সক্ষমতায় বড় ধরনের আধুনিকায়ন কর্মসূচি চালাচ্ছে, যা বৈশ্বিক কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, 2020 সালের জুনে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের লোক নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্র এলাকায় একটি গোপন বিস্ফোরণ ঘটে। ওয়াশিংটনের দাবি, এটি ছিল একটি নিয়ন্ত্রিত পারমাণবিক পরীক্ষা, যা 1996 সাল থেকে চীনের স্বঘোষিত পরীক্ষা বিরতির নীতির পরিপন্থী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সম্প্রতি এ তথ্য প্রকাশ্যে আনেন এবং বলেন, ভূকম্পন তথ্য বিশ্লেষণে বিস্ফোরণের মাত্রা ছিল 2.75, যা সাধারণ খনি বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ওই পরীক্ষার উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মের পারমাণবিক অস্ত্র প্রযুক্তি যাচাই করা। বিশেষ করে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নের কথা বলা হচ্ছে, যা একটি মাত্র রকেট থেকে একাধিক ক্ষুদ্র পারমাণবিক ওয়ারহেড নিক্ষেপ করতে সক্ষম। এ ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্র ভান্ডারে আগে থেকেই রয়েছে এবং এখন চীনও একই সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন এর আগেও সতর্ক করেছিল যে চীন দ্রুত তাদের পারমাণবিক ভান্ডার সম্প্রসারণ করছে এবং যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে এই আধুনিকায়ন পরিকল্পনা সাজানো হয়েছে। 2024 সালের এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা উল্লেখ করে, বেইজিং স্বল্পপাল্লার ও কৌশলগত পারমাণবিক অস্ত্রের দিকেও মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, তাইওয়ান ইস্যুতে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপট মাথায় রেখেই এই সক্ষমতা জোরদার করা হতে পারে। অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ বলেন, চীন আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে অটল এবং তারা কখনোই পারমাণবিক প্রতিযোগিতা উস্কে দিতে চায় না। বেইজিং এর ভাষ্য, যুক্তরাষ্ট্র নিজস্ব পারমাণবিক আধিপত্য ধরে রাখতে চীনকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, চীনের পরীক্ষার সংখ্যা ঐতিহাসিকভাবে সীমিত। তাদের দাবি, উন্নত ও নির্ভুল ক্ষুদ্র ওয়ারহেড তৈরির জন্য অতিরিক্ত তথ্য ও প্রযুক্তিগত যাচাই প্রয়োজন হতে পারে। এ কারণেই গোপন পরীক্ষার অভিযোগ সামনে এসেছে বলে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই চীন সফরে যাওয়ার কথা রয়েছে। তার আগে এই সংবেদনশীল তথ্য প্রকাশ কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন চাইছে চীনকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় আনা হোক। তবে বেইজিং এখনো সে ধরনের কোনো আলোচনায় আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। বিশ্লেষকদের মতে, যদি চীন সত্যি দ্রুত গতিতে তাদের পারমাণবিক আধুনিকায়ন সম্পন্ন করে, তবে তা শুধু যুক্তরাষ্ট্র নয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ পুরো বিশ্ব নিরাপত্তা কাঠামোয় নতুন বাস্তবতা তৈরি করতে পারে। ফলে এই অভিযোগ কতটা সত্য এবং ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনা কোন দিকে গড়ায়, সেটিই এখন আন্তর্জাতিক মহলের প্রধান নজর।